সুপ্রিয় দর্শক, সাম্য এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন শীতকালের মৌসুম চলছে, আপনারা বিভিন্ন রকম সবজি চাষ করবেন সেটাই আশা করছি। কিন্তু এখন একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে এখন কিন্তু ফুল দামে শীতের যে মৌসুমে যে আমরা সবজি হিসাবে যেটি ভাবি সেটি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, বেগুন, মরিচ। এগুলো কিন্তু মোটামুটি শীতকালীনও চলে, তাছাড়া এখন সারা বছরই চাষাবাদ করা যায়। তো আমার সামনে যে চারাগুলো দেখছেন এগুলো হচ্ছে কাশ্মীরি একটি ফুলকপির জাত। তো এই জাতটি মোটামুটি অনেক ভালো উচ্চ ফলনশীল জাত। তো আপনারা চাইলে এই জাতটি রোপণ করতে পারেন। দেখেন প্রত্যেকটা চারা সতেজ এবং রোগমুক্ত চারা এখানে কোকোপিটে উৎপাদিত করা হয়েছে। তো দেখুন এক একটা করে চারার গ্রোথ কীরকম। আপনারা চাইলে আপনাদের জমিতে এগুলো রোপণ করতে পারেন। আপনারা সবসময় চেষ্টা করবেন কোকোপিটে উৎপাদিত সুস্থ সবল চারা রোপণ করার জন্য। সুস্থ সবল চারা রোপণ করলে আপনাদের দেখা যাচ্ছে যে রোগবালাই হবে না, গাছ সুস্থভাবে বেড়ে উঠবে এবং ফলন ভালো পাবেন। এবং আপনার যদি পরিচর্যা করেন তাহলে দেখা যাচ্ছে যে অন্যান্য যে মেডিসিন খরচটা সেটা অনেকাংশেই কমে যাবে। দেখুন প্রত্যেকটা চারাই দেখুন কালার কীরকম। এবং আমি একটা চারা যদি উঠায় দেখি, দেখেন এখানে খুব সুন্দরভাবে চারাগুলোর যে শিকড়, সেই শিকড়গুলো আপনারা দেখতে পারবেন সতেজ, এবং আপনার বাজারে অনেক কম দামে কিনতে পারবেন। যেমন দেখা যাচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে অনেকগুলো পুলি কিনতে পাবেন। কিন্তু আমরা যেটা বলবো সেটি হচ্ছে আপনারা ওগুলো রোপণ করতে পারেন, কিন্তু ওই চারাগুলোতে যথেষ্ট পরিমাণ রোগবালাই থাকবে, আপনাদের উৎপাদন খরচটা বৃদ্ধি পাবে। সবসময় আপনাদের বিভিন্ন রকম মেডিসিন ইউজ করতে হবে। কিন্তু আমরা যে চারাগুলো আপনাদেরকে সাজেস্ট করতেছি, যেগুলো দেখাচ্ছি, আপনারা যদি এই চারাগুলো রোপণ করেন তাহলে খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং রোগবালাই কম হবে। আমরা অনেক ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করেছি যে কোকোপিটে উৎপাদিত চারা এবং মাটির চারার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন যে আসলে আমরা কেন বারবার এই কথাটা বলি। তো শুধুমাত্র সাম্য এগ্রো যে সবজির চারা শুধু ফুলকপি কিংবা বাঁধাকপি সেল করে থাকে সেটি না, এখানে আপনারা বিভিন্ন রকম হাইব্রিড জাতের পেঁপের চারা পাবেন, যেমন রেড লেডি, গ্রিন লেডি, সুপার লেডি, রেড গান 2, এরকম আরও অনেক উন্নত জাতগুলো রয়েছে। এই উন্নত জাতের যে চারাগুলো আছে আপনারা ওখানে পেঁপে চারা পাবেন, এবং তার পাশাপাশি আপনারা মরিচের চারা পাবেন। এবং মরিচের চারাগুলোর মধ্যে সুপার হট, বিজলি, বিজলি প্লাস প্লাস, নাগা ফেয়ার থেকে শুরু করে আরও উন্নত যে জাতগুলো রয়েছে, এই জাতগুলো আপনারা চাইলেই আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন। এবং আমি বললাম যে ফুলকপি, বাঁধাকপি শুধু না, মরিচের চারা পাশাপাশি পেঁপের চারা যেগুলো রয়েছে, আবার বেগুনের চারা যেমন আছে, বেগুনের উন্নত জাতগুলো রয়েছে, আপনারা চাইলে এই উন্নত জাতগুলো আপনারা রোপণ করতে পারেন। মোটামুটি শীত কিন্তু মাঝারি পর্যায়ে রয়েছে। আপনারা এখন লেট ভ্যারাইটির যে জাতগুলো রয়েছে, লেট ভ্যারাইটিস হিসাবে আপনারা যদি এখন জমিতে রোপণ করেন তাহলে এগুলো শীতের শেষের দিকে আপনারা যখন মার্কেটে নিয়ে আসবেন একটা ভালো দাম পাবেন। মোটামুটি এখন যারা শীতের শুরুতে যারা চারা রোপণ করেছিলেন তারা কিন্তু এখন মোটামুটি বাজারটা পাচ্ছেন ভালো, কিন্তু এখন কিন্তু বাজারের দাম বেশি পরিমাণে হওয়ার কারণে মার্কেটটা কমে গেছে। কিন্তু এখন যদি রোপণ করেন, এই রোপণ করার পর যখন শীত শেষের দিকে যাবেন তখন কিন্তু আর সবজি থাকবে না, ফুলকপি কিন্তু বাজারে থাকবে না, তখন কিন্তু আপনারা চাইলে এই ফুলকপি দিয়ে মার্কেট একটা ভালো ধরতে পারবেন। তো যারা লেট ভ্যারাইটিস হিসাবে ফুলকপির চারা রোপণ করতে যাচ্ছেন তারা চাইলে কিন্তু এই মুহূর্তে চারা সংগ্রহ করে রোপণ করতে পারেন ভালো দামের আশায়। আর চারা রোপণ করতে গিয়ে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন যে কীভাবে চারা যত্ন নেবেন এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেচ ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, এই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। শুধু যে এখানে ফুলকপি চারা আছে সেটি না, আমি যদি আরও দেখাই, তার পাশাপাশি এখনও বেগুনের চারাগুলো আছে, বেগুনের চারাগুলো আপনারা চাইলে নিতে পারেন। বেগুনের চারার পাশাপাশি মরিচের চারা রয়েছে এবং আরও অন্যান্য চারাগুলোর উৎপাদন হচ্ছে। তো আমি যদি এখন আপনাদের আর কিছু চারা দেখাই, তো আপনারা দেখুন আমাদের এখানে কিন্তু অনেকগুলো চারা হচ্ছে ট্রেতে দেওয়া আছে, এগুলো এখনও উৎপাদন চারা এখনও বের হয়নি। তো এই চারাগুলো দেখুন, ওই চারাগুলো কেবলই আপনার হিপ থেকে উঠানো আছে, এবং এই চারাগুলো দেখেন এখন মাত্র 1 ইঞ্চির মতো করে উঠছে। এই চারাগুলো এখনও মার্কেটে আসতে আরও একটু আমাদের সময় লাগবে, এবং যেগুলো চারা আপনারা মোটামুটি রোপণ করতে পারেন, মরিচের চারাগুলো রয়েছে, এই মরিচের চারাগুলো চাইলে আপনারা এখান থেকে মোটামুটি নিয়েও রোপণ করতে পারেন। আমি যেমন কিছুক্ষণ আগে বললাম যে উন্নত জাতের কিছু মরিচের চারা রয়েছে, এই মরিচের চারাগুলো আপনারা নিতে পারেন, যে কোনো সময় রোপণ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি আর বাড়াবো না। আপনারা যে কোনো ধরনের মরিচের চারা, ফুলকপির চারা, বাঁধাকপির চারা, পেঁপের চারা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো মুহূর্তে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাদ যোগে নিতে পারেন।
আমরা সর্বোচ্চভাবে যত্ন সহকারে আমরা চারাগুলো আপনাদের কাছে সরবরাহ করে থাকি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।